মুখের দুর্গন্ধ থেকে আসলে মানে বাঁচার উপায়টা কি আসলে যাদের আছে কি করতে পারেন? এটা আসলে প্রথমে কারণটা নিশ্চিত হতে হবে যেটা কি আমার লোকাল কারণ নাকি আমার বডি অন্য সিস্টেমিক রোগের কারণ। যদি লোকাল কারণ হয় তাহলে ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার ভালো করে প্রথমে একটু স্কেলিং করে দেয়। সাধারণত দাঁতের গোড়ায় যে খাবার জমা থেকে গন্ধটি হয় ওটি পরিষ্কার করে দিয়ে ডাক্তার অ্যাডভাইস করে দেয় কিভাবে আপনার দাঁত ব্রাশটি করতে হবে। আচ্ছা সবার ক্ষেত্রে এই দাঁত ব্রাশের পদ্ধতি এক নাও হতে পারে। আচ্ছা যাদের এলোমেলো দাঁত, ফাঁকা দাঁত, তাদের কিন্তু এই খাবার জমা বা মুখে গন্ধটা তাড়াতাড়ি হয়। তাদের ক্ষেত্রে বিশেষ নিয়ম দেখিয়ে দেবে, সেটি ফলো করলে পরে দেখা যায় মুখের গন্ধটি অনেক অংশেই কমে যায়। আবার যাদের আক্কেল দাঁত বাঁকা হয়ে আছে বা অন্যদিকে ভেঙে আছে, সেখানে খাবার ঢুকে থাকে, সেক্ষেত্রে আক্কেল দাঁত কিন্তু সারা বিশ্বে এখন ফেলে দিতে বলে। যেগুলি বাঁকা টাকা হয়ে থাকে, যেগুলো আর রাখার কোনো অবস্থা থাকে না, ওটা ফেলে দিলে অন্য দাঁত যেমন ফেললে একটি ক্ষতি হয়, মুখ ভেঙে যায়, কথা বলতে অসুবিধা হয়, অন্য দাঁত ডিসপ্লেস হয়ে যায়, বাট আক্কেল দাঁতের বিষয়টি তেমনটি না। আচ্ছা এটি নষ্ট হয়ে গেলে আমরা একটু ফেলে দিতে ভুগে থাকেন আসলে। হ্যাঁ, এটা খুব কমন একটি বিষয়। আজকালকার জামানায় সময় দেখি যে ইয়াং জেনারেশনের মধ্যে এটি খুব বেশি হচ্ছে। দাঁতটি যে কোনো সামনের দিকে বাঁকা হয়ে আছে, অন্যদিকে বাঁকা হয়ে আছে, যেহেতু এটি অনেক পরে ওঠে, এই কারণে এটি হয়ে থাকে। তো সেটা ফেলে দিলেই দেখা যায় মুখের এই দুর্গন্ধটি চলে যায়। কিন্তু আর যদি দেখা যায় যে না, মুখের হাইজিন ভালো আছে, তার কোনো প্লাক নেই, ক্যালকুলাস নেই, পাথর নাই, সেক্ষেত্রে হয়তো আমরা কিছু সিস্টেমিক টেস্ট দিই। আচ্ছা কমন যে টেস্টগুলো দিয়ে দিই, সেখানে কোনো সমস্যা ধরা পড়লে আমরা সেই সংশ্লিষ্ট ডাক্তারের কাছে পাঠিয়ে রেফার করে দিই। তার চিকিৎসা নিলে দেখা যায় তার মুখের গন্ধটি এমনি ঠিক হয়ে যাবে। তাহলে ঠিক হয়ে যাবে। একটু বলি যে ব্রাশ করার ক্ষেত্রে একটু যদি আমরা বলি যে একই ব্রাশ কতদিন আসলে ব্যবহার করতে পারি আমরা? এটা নির্ভর, দীর্ঘদিন ব্যবহার করেন, এটা নির্ভর করে ব্রাশের কোয়ালিটির উপর। সহজভাবে বলতে গেলে ব্রাশের যেই ব্রিসেলগুলি বলি আমরা, শলাকা যেটাতে ব্রাশ করি, ওটা যদি সোজা থাকে তাহলে এটা ব্রাশ করা যায়। আচ্ছা আর ওটা বাঁকা হয়ে গেলে ওটাকে নতুন রিপ্লেস করে নিতে হবে। তবে অ্যাভারেজ ভালো কোম্পানির ব্রাশ 3 থেকে 4 মাস ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, মানে এই সময় তারপরে এটা আসলে চেঞ্জ করে নেওয়াই উচিত, করে নেওয়াটাই ভালো। জি ধন্যবাদ। আমরা একটু রক্ত পড়া নিয়ে একটু কথা বলতে চাই। এই কমপ্লেনটাও আসলে অনেকে করে থাকেন যে মুখ দিয়ে মানে দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে বা মুখ দিয়ে রক্ত আসছে, এটার কারণগুলো একটু আমরা যদি শুনি। হ্যাঁ, দেখেন আমাদের খুব কাছেরই আমাদের ফ্যামিলির কিন্তু অনেকে এই রোগে ভুগছে, কিন্তু তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। বাট সারা বিশ্বে আমরা যে এত এখন তো ইন্টারনেট মানুষের হাতের মুঠোয় চলে আসছে, এখান থেকে যে কেউ ইচ্ছা করে দেখতে পারে যে মুখের রক্ত পড়া বা মাড়ি রোগ একটি ভয়াবহ রোগ। আচ্ছা, কোনো ব্যথা কিন্তু তেমন করে না, কিন্তু এটি একটি ভয়াবহ, আমরা সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলি। আচ্ছা, এই রোগ যদি আমরা চিকিৎসা না করে পুষে রাখি, তাহলে এটি যেমন ওই যে একটু আগে ভদ্রলোক যে প্রশ্নগুলো দাঁত নড়ে গেছে, এটি যেমন আস্তে আস্তে দাঁতটাকে নড়িয়ে ফেলতে পারে, সেটা লোকাল কারণ। কিন্তু এই নড়ার চেয়েও যে ভয়ঙ্কর যে বিষয়গুলি, সেটি হচ্ছে এই মাড়িতে যে ইনফেকশন হয়ে আছে, এটা সহজেই আমাদের রক্ত যে প্রবাহতে মিশে যেতে পারে। আচ্ছা, মিশে যে স্পষ্ট প্রমাণ হচ্ছে এটা যে আমাদের হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, ফুসফুস বিভিন্ন জায়গাতে কিন্তু এই সংক্রমণ ছড়িয়ে যেয়ে নানাবিধ রোগ তৈরি করছে। কয়েকটি রোগকে না বললেই নয়, যেমন ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, মানে আমাদের হার্টের ভিতরে যে লেয়ার এক ধরনের সংক্রমণ বা প্রদাহ, এটা তৈরির পিছনে এই দীর্ঘমেয়াদী মাড়ি রোগকে অনেকেই স্পষ্টভাবে দায়ী করছে। স্ট্রোক খুব কমন রোগ, আমরা জানি যে স্ট্রোকের অনেক কারণ রয়েছে, মেজর কারণ। এর পাশাপাশি কিন্তু মাড়ি রোগও একটি বড় কারণ। এই মাড়ির যে জীবাণুগুলি রয়েছে, এগুলি আমাদের রক্তবাহী যে ফ্লোটিকে এটিকে বাধাগ্রস্ত করে, ফলে দেখা যায় মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছে না, ফলে স্ট্রোকের একটি বড় কারণ হয়ে দাঁড়ায় এই দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে। আপনি গর্ভকালীন সময়ের বিষয়টি তো আরো বেশি ডেঞ্জারাস। গর্ভকালীন সময় যদি মাড়ির রোগ রয়ে যায়, তাহলে এই গর্ভের শিশুটি, অপরিণত শিশু জন্মের প্রায় 17 থেকে 20% দায়ী হচ্ছে এই গর্ভকালীন সময় মাড়ির রোগ। এটি একটি অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক বড়। হ্যাঁ, অপরিণত শিশু বিকলাঙ্গ হচ্ছে মাড়ির রোগ থেকে। এই ধরনের নানা বিষয় কিন্তু এই দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি এখন। সুতরাং মাড়ি রোগকে পুষে রাখার কোনো সুযোগ নেই, কারণ এই চিকিৎসা কিন্তু খুব সিম্পল। কেন এটা পুষে রাখছে, মানে কেন পুষে রাখবে? এটা এত বড় একটা ক্ষতিকর রোগ মুখের মধ্যে, আমরা জানছিও না যে মাড়ি রোগ থেকে হার্টের রোগ হচ্ছে, ফুসফুসের রোগ হচ্ছে। এটা তো আসলে অনেকের চিন্তা করে না, এই দাঁত মুখের মধ্যে আছে, আর কোথায় হার্ট, কোথায় কিডনি, কেন সমস্যা, কোথায় ব্রেন। কিন্তু এই যে বললাম যে রক্তবাহিকায় মিশে যে শরীরের প্রত্যেকটি অঙ্গে কিন্তু এই সংক্রমণটি ছড়িয়ে যেতে পারে। তো যার ফলে দেখা যায় যে চিকিৎসা খুব সিম্পল চিকিৎসা, সবার আওতার মধ্যেই এটি। এটা স্কেলিং বলি আমরা। বিশেষ যন্ত্রের সাহায্যে এই মাড়ির যেখানে যেখানে রক্ত পড়ছে, প্লাক জমে, মেনলি এটা হয়, সেই জায়গায় ক্লিন করে দিলেই কিন্তু মাড়ি আবার আগের অবস্থায় ফিরে আসে। মেনলি এটাই কারণ মাড়ির রক্ত পড়া, লোকাল কারণ, যে প্লাক জমছে, এখান থেকে মাড়িতে ইনফ্লাম হয়ে এই পাথর থেকে মাড়ির রক্ত পড়ছে। এছাড়া মাড়ির রোগ কিন্তু আরেকটা কারণে হতে পারে, যেটি একটা ডেন্টিস্ট কিন্তু প্রায়শই ডায়াগনোসিস করছে, যে আমাদের সিস্টেমিক রোগ,
যেমন যাদের লম্বা টাইম লিভারের রোগ রয়েছে। আচ্ছা। আমরা জানি লিভার এই রক্ত জমাট বাঁধার উপাদানকে তৈরি করে। আচ্ছা। ওই লিভার যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা হয়ে থাকে, রোগী বুঝতে পারছে না বা রোগীর বিভিন্ন জায়গায় রক্ত পড়ে, এখান থেকে কিন্তু লিভারের রোগটি হয়তো লিভার ডায়াগনোসিস মানে হয়। হয় না, সাধারণত লিভার রোগ হয়তো বোঝা যায় না, লক্ষণগুলো ওইভাবে আসে না। যাদের হয়তো সিভিয়ার অ্যানিমিয়া রয়েছে, আচ্ছা। তাদেরও কিন্তু মাড়িতে দেখা যায় এই রক্তটি পড়তে পারে। আচ্ছা। ইভেন ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া রোগও কিন্তু অনেক ক্ষেত্রেই এই মাড়িতে রক্ত পড়া থেকে ডায়াগনোসিস হচ্ছে। আচ্ছা। যে বুঝতে পারছে না যাদের রক্তে ব্লাড ক্যান্সারের মতো ভয়াবহ রোগ পুষে রাখছে, সে জানতো না, বাট এই মাড়ি দিয়ে রক্ত পড়া থেকেই কিন্তু এটা ডায়াগনোসিস হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, তার রক্তের কোনো রোগ রয়েছে। তারপর ছোটো বাচ্চাদের এই যে একটা আমরা প্রায় একটা জিনিস চিন্তা করি যে এই আপনার ওই যে প্লেটলেটের বিষয়টি, এই প্লেটলেট বিষয় অনেক কিছু তারতম্য থাকে জন্মগতভাবেই। আচ্ছা। হিমোফিলিয়া যেটাকে সহজ ভাষায় অনেকে এই রোগটার নাম জানে, রক্তরোগ, জি। এই রোগটাও কিন্তু অনেক ক্ষেত্রে এই মাড়ি দিয়ে রক্ত পড়া থেকে ডায়াগনোসিস হয়। এগুলিকে আমাদের মাথায় রাখতেই হবে যে মাড়ি রোগ যে শুধু এই লোকাল কারণে হচ্ছে তা নয়, সিস্টেমিক কারণেও কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে।